প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ, আজ আপনাদের সামনে খাসির গোস্তর রেসিপি নিয়ে আসলাম। প্রথমত আপনি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নেবে, সেম কেটে নিচ্ছি। এরপরে সবগুলা সেম সেম আপনি সংরক্ষণ করে রাখবেন। এরপরে খাসির গোস্তরে ছোটো ছোটো করে কেটে নেবেন। সেম আমরা নিয়েছি হাড্ডি সহ কিছু গোস আর কিছু হাড্ডি ছাড়া গোস। হাড্ডি হলে সবচেয়ে ভালো হয়, আপনারা সেম সেম নেবেন, টেস্ট সেই রকম আসবে। সবগুলা ছোটো ছোটো করে কেটে নিয়ে সবগুলা সংগ্রহ করবেন। সেম সেম দেখেন, আমরা সবগুলো আগে কেটে নিয়ে একটি পাত্রের মধ্যে রাখলাম। প্রায় 5 কিলো সেম আপনারা রাখবেন। এরপরে আমরা গিজার বসে দিলাম। এটা চুলার মধ্যে হালকা আগুন দিয়ে আপনি প্রথমত তুরা সয়াবিন দিবেন। এরপরে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে কিছু লাড়াচাড়া করার পর এরপরে আপনি রসুন, টমেটো সব কিছু আমরা একে একে দিতেছি। কিছু সময় আপনি আগুন দিয়ে একটু লাড়াচাড়া দিবেন, যেহেতু নিচে না লেগে যায়। যে সময়টা রং পরিবর্তন হয়ে আসবে, পরে অন্যান্য মশলা দিবেন। প্রথমত দেখেন, আমরা সবগুলা ওয়াফর দিছি, গোস ঢেলে দিলাম। হালকা গোসটা একটু আগুনের তাপমাত্রা হলে আমরা সব মশলা অ্যাড করব পরিমাণ মতন, কারণ কিছু সময় কষিয়ে নিতে হবে। গোসের থেকে কিছু একটু পানি বের হবে। যখন সেম কালার পরিবর্তন হবে তখন একে একে সব মশলা আপনি অ্যাড করবেন, কারণ অতিরিক্ত দিলে হবে না। আমরা প্রথমত লবণ দিতেছি, আপনি লবণটি আপনার পরিমাণ মতন অ্যাড করে দেবেন। এরপরে মিক্স মশলা দিতেছি, এগুলো যারা প্রবাসে আছেন এগুলো বেশি ব্যবহার করে থাকেন, খেতে খুব টেস্টি। আমরা প্রবাসের মাটিতে দেশি সব কিছু করতেছি। হলুদ পান কোম্পানির, দেশীয় বাংলাদেশের পান কোম্পানি হলুদ গুঁড়া দিতেছি পরিমাণ মতো। পরে দেশীয় মরিচ গুঁড়া, যেটা হলো পান কোম্পানির মরিচের গুঁড়া, তো মরিচের পাউডারগুলো পরিমাণ মতন দিতেছি। সবগুলা আপনি পরিমাণ মতন আপনি অ্যাড করবেন, দিয়ে একটু সবগুলা মশলা মিক্স করে নেবেন। কারণ মিক্স যত ভালো হবে তত তরকারিটা সবচেয়ে ভালো হবে। দেখেন কালারটা পরিবর্তন হয়ে আসতেছে। তো আপনার মশলার উপরে ডিপেন্ড করে সবগুলো। দেখেন